হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ব্যতিক্রমধর্মী ইংলিশ শেখার ক্লাস থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ ক্লাস। সাথে আছি আমি জসিম আহমেদ। আমরা গতানুগতিকভাবে অনেকভাবে ইংলিশ শিখতেছি, কিন্তু আমাদের শেষ পর্যন্ত মনে থাকতেছে না। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ কিংবা মেডিকেলের অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই রুলসগুলি খুবই গুরুত্বপূর্ণ। যারা চাকরির পরীক্ষার্থী আছেন, ব্যাংক, বিসিএস বা অন্য কোনো চাকরির পরীক্ষার্থী, আপনাদের জন্যও এই রুলসগুলো খুবই কাজে দেবে। যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো কিংবা ইন্টারমিডিয়েট, তোমাদেরও এই রুলসগুলো খুবই কাজে দিবে। আমরা রাইট ফর্ম ভার্ব বা স্পেশাল ইংলিশের জন্য আমরা এগুলো পড়তে পারি, বা যারা অ্যাডভান্স ইংলিশ শিখতে চাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু রুলস আমরা আলোচনা করব। ওকে, আমরা কথা না বলে শুরু করছি। আমরা দেখি যদি 1 নাম্বার রুলস, আমরা আগেই বলেছি ক্লাসটা একটু ব্যতিক্রম হবে। আচ্ছা, যদি কখনো কোনো বাক্যের প্রথমে বাই শব্দটি থাকে, যদি কখনো কোনো বাক্যের প্রথমে বাই শব্দটি থাকে এবং সাথে সময়ের উল্লেখ থাকে, টাইম থাকলে, আমি এক্সাম্পল দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনারা যারা ক্লাসটা করবেন সাথে একটা ইংলিশ খাতা, নোট খাতা নিয়ে বসবেন, রুলসগুলো তুলে ফেলবেন, ভবিষ্যতে খুবই কাজে দেবে। ওকে, আমরা বলছি যদি কোনো বাক্যের প্রথমে বাই শব্দটি থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে, তাহলে পরবর্তীতে যেই বাক্যটা হবে তা অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা কী বলছি, আমরা শর্ট করে একটু লিখি। আমি মুখে বলে দিচ্ছি, আপনারা লিখে ফেলেন, আমিও খাতায় দেখাচ্ছি। এখানে প্রথমে বাই থাকবে, তারপর সময়ের উল্লেখ থাকবে, মানে টাইম থাকবে। তাহলে আমরা কি বলছি, তারপরে কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট টেন্স হবে, পারফেক্ট টেন্স হবে। আমরা ক্লাস খুব বেশি বড় হবে না, আমরা মাত্র 5টা রুলস শিখব। ধৈর্য ধরে সবাই সাথেই থাকুন। ওকে, আমরা বলছি প্রথমে যদি বাই থাকে, তারপরে যদি সময়ের উল্লেখ থাকে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। আমরা একটা এক্সাম্পল দিলে বিষয়টা মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা লিখি এক্সাম্পল। দেখো, বাই দ্য ইয়ার, বাই দ্য ইয়ার 2025 he will have been a doctor. আমরা বলছিলাম প্রথমে যদি বাই থাকে, এই যে বাই আছে, তারপর সময়ের উল্লেখ,